ডাক দিতে আছে দাদারে দৌড়া দৌড়া, আম্মা আম্মা আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে। দাদায় লাভ দিয়ে উঠতে রেখে আল্লাহ নবী কান্দে আর আম্মা আম্মা করে ঘুমের ভিতরে। নবীজিরে দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবী তো আব্বা পাইল না, 6 বছর বয়সে আম্মা হারাইল। ও মুসলমান, তাইলে আমরা বুঝবো কেমনে নবী মার লগে কি করছে। শোনো শোনো শোনো, তোর আব্বা গিয়া কয়, কিটা কান্দো কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর ভাই কয়, এই বয়সে কি আর বাপের বাড়ি, আমি তো ঘুমাইয়া আসলাম, এ দিয়ে আডু দিয়ে আমার কলজার ভিতরে গুতা মারছে, আডু দিয়ে আমার কলজার গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমি মাথা সরিষার তেলের লগে পানি মিশাইয়া দিছি, আমার সিন সিন ব্যথা তো ভালো হয় না। তোর বাপে দইরাই না, একটু ঠান্ডা পানি খাও। পানি খাওয়াই আবার শোয়াইছে রে, কতক্ষণের ভিতরে তোর বাপে ঘুমাই লাইছে, তোর মার তো ঘুম নাই। তোমারে লইয়া, এই তোমারে লইয়া এবিডিয়ে রান্না করছে, এবিডি বাথরুমও গেছে, এবিডি ঘুমাইছে। তুমি যে একটা ইট লইয়া 24 ঘন্টা থাকতে পারো না, 10 মাস 10 দিন কেমনে রে, কেমনে? আমার আম্মা আমারে ফেরো লইয়া লইয়া ঘুরছে রে। আল্লাহ 1 নম্বর স্বর্ণের মেডেল পাইছে মা, ওই 10 মাস 10 দিন বাচ্চা ফেটে নেওয়ার কারণে। তুমি যদি সারা সন্তান হইতে চাও, সারা সন্তান হইতে চাও, আমার নবীর জীবনী তালাশ করো। আমার নবী 6 বছর বয়সে আম্মা হারাইছে, জন্মের আগে আমার নবী আব্বা হারাইছে। আব্বা নবী দেখছে না, পাইছে না, ডাকতে পারছে না। 6 বছর বয়স, নবীর আম্মা দুনিয়াতে নাই। আম্মার মাথার কাছে গিয়া আম্মার গাও ধরে ধরে ডাক দেয়, আম্মা 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 গো, তুমি যে কথা কও না আম্মা, কে আমারে গোসল করাবে, কে আমারে ঘুম পাড়াবে, পায়ের নিচে পায়ের উপরে দুল খাওয়াইয়া, কে আমারে ঘুম পাড়াবে পায়ের উপরে দুল খাওয়াইয়া, আম্মা কে লুকমা দিয়ে দেবে, কে রাতের বেলা আমাকে বাইরে নিয়ে যাবে আম্মা। আম্মা তুমি যে কথা কও না, তোকে মায়ের গালে ধরে দিক ঘুরায় ওদিক ঘুরায়। মা তো দুনিয়াতে নাই, ছোট্ট নবী বুঝে না, মাত্র 6 বছর বয়স। দাদা আব্দুল মুত্তালিব আইছে, আয়া কইব, নাতি রে, ও নাতি, তোর এমন কপাল, জন্মের আগে তুই বাপ হারাইছ, মাত্র 6 বছর মাও হারাইছ। কান্দিস না কান্দিস না, তোর মা আর কথা কইতো না, তোর মা আর কথা বলবে না। আমি তোরে ঘুম পাড়াবো, আমি তোরে বুকের ভেতরে রাখবো, আমি তোরে গোসল করাই দেব। নবীজি দাদার লগে ঘুমায়, স্বপ্নে হয়তো মাকে দেখছে, ডাক দিতে আছে দাদারে দৌড়া দৌড়া, আম্মা আম্মা আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে। দাদায় লাভ দিয়ে উঠতে রেখে আল্লাহ নবী কান্দে আর আম্মা আম্মা করে ঘুমের ভিতরে। নবীজিরে দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, নাতি রে, ও নাতি, আমি তোর মা না রে, আমি তোর দাদা লাগি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, নবী তো আব্বা পাইল না, 6 বছর বয়সে আম্মা হারাইল। ও মুসলমান, তাইলে আমরা বুঝবো কেমনে নবী মার লগে কি করছে। শোনো শোনো শোনো, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, কোন চুলায় আগুন জ্বলে না। নবী ধনী মুসলমান যারা, তারা ডাক দেয়া কয়, ভাইয়ারা ও সাহাবারা, যার যার কাছে যা আছে পারলে কিছু দান করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে,
কেউ ছাগল দিছে, নবী সবাই না জব করছে, ডাকডুল পিটাই দিছে। যাদের চুলায় আগুন জ্বলে না সব আমার কাছে আসো, আমি সবাইকে সাহায্য করব। গোশতের ভাগ বসানো হলো, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে, সবাই নেওয়ার জন্য প্রস্তুত। যে আসে নবী এক ভাগ করে দেয়। হঠাৎ করে নবীজি লাইনের দিকে নজর দিয়া তাকালে, সামনে তাকাইয়া দেখে একটা মানুষ গুছা হইয়া শরীরে বর দিয়া দাঁড়াই রয়েছে মহিলা। নবী আস্তে করে উঠছে, মহিলার কাছে গেছে, কাছে গিয়া যাইয়া নবী সিল্লান দিয়া জড়াইয়া ধরে কয়, আম্মা আম্মা, আমার দুধ মা হালিমা, আম্মা ও আম্মা, আপনি এসে লাইনে দাঁড়াইছেন গো আম্মা, আসেন আসেন আসেন। আল্লাহ নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন, যেখানে তিনি বসা ছিলেন। গায়ের চাদরটা নিজে বিছাই দিলেন। সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, বেড়িটা কেনারে নবীর চাদর বইয়া লাইছে, এটা তো যেমন তেমন বেড়ি না। নবী বুঝে ফেলছেন, তারা জানতে চায় এই মহিলা কার জন্য নবী চাদর বিছাইলেন। নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, 6 বছর বয়সে আম্মা হারাইছি, জন্মের আগে আব্বা হারাইছি, যার জন্য চাদর বিছাইলাম এটা আর কেউ না রে, এটা আমার দুধ মা হালিমা সাদিয়া। আল্লাহর নবী, আম্মা ফোটলা টোটলা আনছেন নাকি, ব্যাগতে আনছেন নাকি? মহিলা খুঁড়ে একটা ফোটলা বার করে দিছে। নবীজি 2 ভাগ গোশত দিলেন। সবাই ডাক দেয়া কয়, ভাইয়েরা তোমরা একটু অপেক্ষা করো, আমার মা বুড়া মানুষ, আমি একটু ঘরটাতে দিয়ে আসি, তারপর আইসা তোমাদেরকে গোশত দেব। নবীজি ধরে ধরে হালিমা সাদিয়ারে নিজের ঘরে পৌঁছাইয়া নবীজি কান্দার কয়, আম্মা এখন থেকে আপনার যেইটা লাগবে আপনি একটু দয়া করে আমারে খবর দিয়ে, আপনি আর যাওয়া লাগবে না, আমি আপনার ঘরে চলে আসব। আর আজকে আমাদের কিন্তু বাস, যেই মামলারে পেটে ধরছে 10 মাস 10 দিন, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই বার বড় 5 ভাই, 5 ভাই 2 দিন পরে পরে মিটিং ভয়, মায় খাল লগে খাইব, আছে নাকি না? মায়ের পাশের রুমের ভিতরে হুনেতে আছে, মায়ের পাশের রুমে বইয়া বইয়া শুনতে আছে, মারে লইয়া মিটিং চলতে আছে, মায় কার বড় খাইব। এক বউয়ে কয়, আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? আমার বাচ্চা হইব, আমার কষ্ট, আমি কেমনে রান্না বান্না করি তোমরা তো খবর লও না, পরে দিও বছর খানেক খাওয়াইতাম পারতাম না, সরু বাচ্চা থাকবো, বুড়া বেড়ি জ্বালাইব, এলেগা খাওয়ান যাইতো না। বেতর মায় হেই পাশের রুমে বইয়া বইয়া গুনগুন করে কান্দে, সবাই দি মরে রে, আমি কেন মরি না? 5 ভাই মিটিং করো, একটু পরে পরে মিটিং করো, মায় কার লগে খাইব। কে রে, তোমার যদি একটা বাচ্চা মাইয়া থাকতো তুমি কারে লইয়া মিটিং করলা হইলে? মায় তো তোমার জিয়ার মতোই, তুমি কি কইতা পারলা না আম্মা তোমার কয় ফুট আছে এটা চিন্তা কইরো না গো আম্মা, আমি তোমার জন্য যথেষ্ট, আমি খাইলে তুমি খাইবা, আমি বাচ্চা থাকলে তোমার চিকিৎসা হইব। এইরকম আমরা কেউ পারি নাই, ঠিক কিনা? মনে করি হেবিটির ফুট নাই, আমি একলা করতাম কি রে? এই কুলকুলানিটা দিছে তোমার বউ, তোমার বউ। আপনি কি একলা হেবিটির করে হইছে? আমার দেওয়ার বাবু হেবিটির করে হইছে না? কাঠের বেলা দিব মানে না, দেওয়ানের বেলা কি কেউ না। এই কথা কইয়া কইয়া তোমার কান ভারী করছে, তুমি গিয়া সেরকম আম্মা আছে না, আপনি এখান থেকে করতেন পারেন না, মাঝে মাঝে আপনি সব করে কইলেও তো তারা করে খাইতেন পারে। আমি খাই কি তা, একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না, একটা ডিমের অর্ধেকটা খায় নাই, ডাব করলে বাহি অর্ধেকটা দিয়ে আলায়, এবারে কি তা খায় রে? অন্য ফুটে আঙ্গুর আনছে, নিজে না খাইয়া নায়নাত করলে দিয়ে আলায়। এই মা গাড়ে লইয়া তো ভাগ করো,
এত ভাগ করো। আর আল্লাহর নবী নিজের মা খাইছে না, দুধ মারে কুলো কইরা নিয়ে ঘর দিয়া কইছে, আম্মা এখন থেকে আপনি আর যাবেন না, শুধু খবরটা দিয়েন, আমি আইসা আপনার অভাব দূর করে দেব। দুজাহানের বাদশা নবী উসওয়াতুল হাসানা, তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন। তুমিও যদি জগতের সেরা স্বামী হইতে চাও, তুমি যদি সেরা সন্তান হইতে চাও, তোমার মায় যেন কয় এই পুত্রা আমার আলগা। তাইলে নবীজি তার দুধ মাল লোকে যেই ব্যবহার করছে, তুমিও তোমার আপন মাল লোকে এই ব্যবহার কইর, তুমি হবা জগতের সেরা সন্তান। ঠিক কিনা? আমার মহিলারা বলতেছিনি ওয়া, হ্যাঁ মায়েরা, আমার বইনারা গো, আপনি যে জামাই চিন্তা লাই না, এবিডির ফুট দেখে না আপনার জামাই। ঠিক কিনা কও? আপনি জামাই হলো হইছে, কইতেছে জামাই গাছ মারতে পড়ছে। আপনি জামাই হলো হইছেন, আমার জামাই, আমার জামাই, আরে বাবুরে জামাই হলো হইছেন, আপনি বাড়তে ফুটের আলগা করছেন স্যার, সাদা কাগজ লক্ষ্য রাখে, আপনি বউ হইয়া যেন হরিণে যেমন ফুটেরতে আলগা করছেন স্যার, সেই দিন আসবে আপনার ফুটেরতে, আপনার বউয়ে ফুটের বউয়ে আপনাকে আলগা করবে। ঠিক কিনা? নাটক করে ঘটনা হইছে, এই ঘরটা যে লাগছে ওখানে বিড়ির আত্মদাগ ফুলে রয়েছে, এই ঘরে জায়গা হয় না হরিণ। আপনি ঘরটা তুলছেন, আপনি মাইলে ফুল না ঘরটা থাকেন, আপনি আন্দাজ বুঝেন না কিচ্ছু। ফেরল হইছে দেখিয়া এরপরে তে হইছে, এরপরে তে বড় হইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে দেখিয়া, তাহলে তো আউজ ঘুরে ঘুরে তো হিসিবাদ করি না। এই পুত্রার আপনি মারতে আলগা করে, আপনি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, আপনি একটা বউ জামাইও লইছে, অহনো তো দিতে পারলে না বাবা, না দিতে পারলে তো আপনি সেই চালা না সারে, মায় তো শেষে না, মায় তো আমার পুঁতে দিলেও বলা, না দিলেও বলা। ঠিক কিনা? আপনার কুদ্দুর না দিতে পারলে আপনি কিতা করেন মনে করেন, আপনার কাছে কোনো খবর না? আপনারা যা শুরু করছে, আপনারা এলো এই বিদেশ এখনো আপনি আসাই না, ওইসেন বাসাই না। ঠিক কিনা কও? 1000 টাকা হান্ডু করে গুড়ন কেজি স্কুলের নাম দিয়া, তার স্কুলটা দিয়া পুরোটা বাজার লাড়া পড়াইলে, এমন কোন দোকানদার নাই এবিডি গেছি না, সে আর লাভ দিচ্ছি। তুই তো বলে মায়ের শিক্ষা, তুই আল্লাহ সিন্ধি কেমনে, তুই তো দুজনেই শিক্ষা, তুই আল্লাহ সিন্ধি কেমনে? ঠিক কিনা কও? মায়ের তো চিন্তা না হবো। আহা হা, আরে মায় ঘুমাইলি ছেড়ে তুই তখন ফেরো, তুই তখন পেটের ভিতরে তুই তিল 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 করে তুই বড় হইতে আস, তোর মান নিরাইতে কোনো বিপদ, হারিকেন জ্বালাইয়া মাথার কাছে ডিম করে রাখছে, যেন বিষয়টা কোনো সমস্যা হলে যেন হারিকেন বাড়াই দিতে পারে। তোর আব্বাই ঘুমের ভিতরে কাটিয়া দেখে যে আর তো তোর মায় লাগে না, তোর আব্বাই তাড়াতাড়ি হারিকেন বাড়াই দিছে, দিয়া তোর আব্বাই দেখে যে নাই, গেল কই, তাড়াতাড়ি খাড়েরতে নামছে, লাইন লাগিয়া দেখে জানালার পাল্লা খুললা, শিখের ভিতরে দইরা দাঁড়াইয়া তোর মায় কান্দে, চেহারাটা মলিন হইয়া রয়েছে, চোখটি লাল হইয়া রয়েছে। তোর আব্বাই গিয়া কয় কিটা কান্দ কেড়ে, বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মায় কয় এই বয়সে কি আর বাপের বাড়ি, আমি তো ঘুমাইয়া আসলাম, তে দিয়ে আলু দিয়ে আমার কলজার ভিতরে গুতা মারছে, আলু দিয়ে আমার কলজার গুতা মারছে, আমি আর ঘুমাইতে পারি না। আমি মাথা সরিষার তেলের লোকে পানি মিশাইয়া দিছি, আমার সিন সিন ব্যথা তো ভালো হয় না। তোর বাপে দইরাই না একটু ঠান্ডা পানি খাও, পানি খাওয়াই আবার শোয়াইছে রে, কতক্ষণের ভিতরে তোর বাপে ঘুমাইলাইছে, তোর মার তো ঘুম নাই। এটা তোর আম্মা, এটা তোর আম্মা। আল্লাহ নবী মর্যাদাও দিছে, সাহাবা দৌড়ে যাইছে, আয়া কইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে আমি কারে বেশি মর্যাদা দিতাম আপনার কর? কয় তোমার মারে। খুব খেয়াল করে, কয় তোমার মারে, কয় 2 নম্বরে, কয় তোমার মারে,
কয় 3 নম্বরে, কয় তোমার মারে, কয় 4 নম্বরে, কয় তোমার আব্বারে। ওফাদ মুহাদ্দিসিনে কেরাম কয় দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল থাকে, 3টা পাইছে আম্মায়, 1টা পাইছে আব্বায়। এখন আমরা কি মেহনত কম করিনি? আমরা 1টা পাইলাম কেড়ে, আম্মায় 3টা পাইলো কেড়ে। আরো সহজ করে কইলে বুঝবা, 3 কারণে 3টা স্বর্ণের মেডেল আল্লাহ আম্মারে দিছে। 1 নম্বরে তোমার মায় তোমারে 10 মাস 10 দিন ফেরো ধরছে। আমি আজকে দাসির দিয়ার মানুষরে কই, তোমরা একটা কাম কইরো, আগামীকাল সকালবেলা ঘুমের তুইটা একটা আস্তা ইট গামছা দিয়া তলফেডের লগে বানবা। ঘুমানের আগ পর্যন্ত ইটটা তোমার লগে থাকবো, দেখি তুমি কুদ্দুর পারো। এটা লইয়া গোসল করবা, এটা লইয়া ভাত খাইতে বইবা, এটা লইয়া কাজ করবা, এটা লইয়া অফিস করবা। এই ইটটা লগে থাকবো, ইটটা লইয়া তুমি ঘুমাইবা। 24টা ঘন্টা ইটটা লইয়া তুমি থাকতে পারবা না। আর তোমার মা 10 মাস 10 দিন তলপেটটা তোমারে লইয়া, এই তোমারে লইয়া, এই তোমারে লইয়া এবিডিয়ে রান্না করছে, এবিডি বাথরুমও গেছে, এবিডি ঘুমাইছে। তুমি যে একটা ইট লইয়া 24 ঘন্টা থাকতে পারো না, 10 মাস 10 দিন কেমনে রে, কেমনে? আমার আম্মা আমারে ফেরো লইয়া লইয়া ঘুরছে রে। আল্লাহ 1 নম্বর স্বর্ণের মেডেল পাইছে মা, ওই 10 মাস 10 দিন বাচ্চা ফেটে নেওয়ার কারণে। 2 নম্বরে স্বর্ণের মেডেলটা মায় পাইছে, কারণ হইল জন্মের সময় তোর মায় যেই কষ্টটা পাইছে। জন্মের সময় তোর মাথাটা ছিল উপরের দিকে, ফাউডিয়া ছিল নিচের দিকে, তুই গুছো হইয়া বইয়া আসলি মার ফেডের ভিতরে। ব্যথা যখন উঠছে তুই তো দুনিয়া চাইবি, আগে মাথা রাইব, পরে ফাউডি আইব। এখন তোরে ঘুরাইব কেমনে? তুই না গুছো হইয়া বইয়া রইস। এমন একটা তীব্র ব্যথা উঠছে মার, তুই একটা পোল্ট্রি খাইছ, ঘুরান দিয়া মাথাটা নিচের দিকে একটা দৌড় দিয়া, মাথাটা দৌড় দিয়া আওয়ানের সময় ফাউডিও তো দৌড় দিয়ে উপরের দিকে গেছে। এমন জোরে দৌড় দিছে গিয়া শুধু 2টা পাও দিয়া তোর মার কলজাটা 2টা লাথি দিছে। লাথিটার লগে লগে রে তোর আম্মায় চিল্লান দিয়া বেহুশ হয়ে গেছে। তোর মায় তোর দাদিয়ে, তোর নানিয়ে তোর দাদিয়ে তাড়াতাড়ি সরিষার তেলের লগে পানি মিশাইয়া তোর মার বাতার দিতে আছে। চোখ খুললে কয় আম্মা দাওড়া দাও, আমি নিজের জীবন নিজে দিয়া ফলাই। বেআইনে হাসাহাসি করে। বেআইন শুরুতে অনেক সময় আমি এত কষ্ট পাইছিলাম, তারা বেআইনে হাসাহাসি করে। তোর বাল্য কইরা চিরা যায়। এবার তোর মায় বেহুশ, তুই আস্তে করে দুনিয়া তাইতে আসত। এখন তোর মার তো হুশ ফিরে না। আল্লাহ কয় ফেরেশতা রে, ও ফেরেশতা, আমার বান্দিরা তো পড়ে যাইবো গা রে, আমার বান্দিরা তো পড়ে যাইবো গা, তাড়াতাড়ি কর বাচ্চাটার গায়ে একটা চাপ দে। আইয়া তোর গায়ের ভিতরে একটা চাপ দিছে, তুই ওয়া ওয়া করে কান্না শুরু করছ। তোর কান্নার আওয়াজটা 100 গুণ বাড়াইয়া তোর মায়ের কান দিয়ে ঢুকাইয়া কলজার ভিতরে গিয়া ধাক্কা লাগছে, তোর মায়ের লাভ দিয়ে হুশ ফিরে আসছে। আওয়াজটা কইলে পাগলের মনে, তোর মার কইটাটা তেমন একটা মায়া লাগতে আছে। আমার তো আমি কি জন্ম দিলাম, ডাক দিয়া তোর নানি রে কয় আম্মা 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 গো, আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি খুলে দাও। তোরে টান দিয়া খুলের ভিতরে নিছে। এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় তোর মা সুমা দেয় নাই। এই মারারে আজ যা ভাগ বসাও, 5 ভাইয়ে মিটিং করো, মা কার ভাগে পড়বো। দুধ খাওয়ানোর সময় কি ভাগ বসাইলা না, পেটে থাকার সময় ভাগ বসাইলা না। 2 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে ভাই, ওই কলজায় লাঠি খাওয়ার কারণে। বলো সুবহানাল্লাহ। 1 নম্বরের মেডেল 10 মাস 10 দিন পেটে রাখার কারণে। 2 নম্বরের মেডেল ওই যে ভাই লাঠি খেয়েছে তোর খাওয়ার, এই কারণে। 3 নম্বরে 2.5 বছর বুকের দুধ খাওয়াই কি আব্বায় না আম্মায়? আমার কথা কটা ঘুমাইলেছেন সব? আব্বায় খাওয়ায় না আম্মায় খাওয়ায়? 2.5 বছর যে মার বুকের দুধ টান্না টান্না খাইছো, এই জন্য 3 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে আম্মায়। 4 নম্বরে স্বর্ণের মেডেল পাইছে আব্বায়। আমরা বেড়াইতে এত দাদাগিরি দেখাইও না,
সাইডের রুল নাম্বার সাইড তোমরা বেরিয়েতে ফার্স্ট সেকেন্ড থার্ড 3 ওর রুল নাম্বার লইয়া বইয়া রইছে এত যে বেড়াগিরি দেওয়া কোথায় কোথায় যে কেপ কেপ করে লইয়া পড়ো রুল নম্বর 4 রোল নম্বর কত কোথায় কোথায় দেখি ইচ্ছা বা দাদাগিরি দেওয়া হেবিড়ি বিয়া বইয়া তোমার কাছে বিপদে পড়ছে কথায় কুদুর বনে না নুন হইছে না গেলে তরকারি দুমুর করে দিয়া বহে পিঠে ধরাই নিছে এবিডি পুরা বেহুশ নুন হইছে না গেলে আরে অসুস্থ এবিডি ভর্তি দিন তরকারি রান্ধবে আর যেন হইলো নুন কুদ্দুর হইছে না তুই কুদ্দুর নুন কুদ্দুর কমে না হইছে আর তুই রান্না সচ্ছা তুই তো নুন দিচ্ছিস বলো ঠিক রে তারে জিজ্ঞাসে নারায়ণ মানুষ কি তার আনতে পারে দুধ রানতে পারে বর্বরা দুধ রানতে পারে কেমন রান্না সুলাদ দিয়া নাকি পাগল নামাই নেই তারে কিরম ফিটা বানাতে দুধ রান দিতে পারে তরকারি দিতে রান্ধনে কোন দিতে আহল ফতানো ঠেলা পড়ছে তোমার কথায় কথায় বউয়ের মারতে দাও ওকে কথায় কথায় বউয়ের গায়ে হাত উড়া এই কারবার আসেনি রে দা কথা কাটা দি আসেনি এই কারবার লাভ নাই কাজ করবে না আবার একটা সহজ কথা বলে যায় এই মহিলারা শুধু তোমার স্ত্রী না যেই মহিলার গায়ে হাত উঠাও এই মহিলা শুধু তোমার স্ত্রী না এই মহিলা তোমার বাচ্চার মা ঠিক কিনা ভালা ব্যবহার করে দেখো এই বেটির ঘরে ভালো একটা বাচ্চা জন্ম দিতে পার কথায় কথায় কুবা কুবি ফিডা ফিডি মুড়া মুড়ি এই বেটির ঘর তো অনেক কথা না হয়েছে এইটাই তো বেশি অসুবিধার দল এই কাম করবা না বউয়ের গায়ে হাত উঠাইবা না তাইলে সারা সন্তান হতে চাইলে আমার নবীজি মা হালিমার সাথে যে আচরণ করেছে আমরা আমার মায়ের সাথে সেই আচরণ করবো ইনশাআল্লাহ।